إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام سبحان الله আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমি যত কিছু আছে সব কিছু কয় দিনে সৃষ্টি করেছেন 6 দিনে সৃষ্টি করার পরে জমিনের মধ্যে প্রথমত জমিন ছিল না এর পূর্বে পৃথিবীর যে একটা ভাসমান ছিল পানি ছিল সব কিছু ছিল পানি ছিল পানি এবার আল্লাহ তাআলা যখন জমিন সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন এই পানিকে দীর্ঘ বছর চতুর্দিকে চক্কর দেওয়ালেন চতুর্দিকে কি ঘুরালেন জমিনের পানিগুলোকে একাধারে 40 বছর সুবহানাল্লাহ বলেন কয় বছর 40 বছর এই জমিন সারা পৃথিবীর যে ভাসমান রয়েছে ভাসমানের মধ্যে ঘুরতে কাবা বরাবর মাঝখান বরাবর সর্বপ্রথম একটা ইট পরিমাণ ছোট ইট মুফাসসিরিন কেরাম ইট দিয়ে উদাহরণ দিয়েছিলেন একটা ইট পরিমাণ জায়গা মাটি সর্বপ্রথম এই বাটার উপরে ঘুরতে একটা ইট পরিমাণ মাটি তৈরি হয় এরপর হাদিসের মধ্যে আসছে সুম্মা দুহিয়াতিল আরদ এরপরে আস্তে আস্তে জমি হয়ে যায় সুবহানাল্লাহ বলেন তাহলে পৃথিবীর মধ্যে প্রথমে ছিল পানি প্রথমে কি ছিল পানি মাটি ছিল না এরপর পানি থেকে আল্লাহ তাআলা মাটিকে সৃষ্টি করেছেন এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে পানির পরিমাণ বেশি পৃথিবীর সব পানি আর মাটিকে একসাথে করলে দুই ভাগ হয় পানি এক ভাগ হয় মাটি সুবহানাল্লাহ বলেন তাহলে পৃথিবীর মধ্যে কি দুই ভাগ পানি এক ভাগ মাটি সুবহানাল্লাহ এবার জমিন যখন আল্লাহ তাআলা যখন সৃষ্টি হয়ে গেল এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার সিজদা করার জন্য আল্লাহ তাআলা জাতি পাঠান সেই জাতি হচ্ছে জিন্নাত জাতি যার নাম কি জিন্নাত জাতি এই জিন্নাত জাতি যখন জমিনের মধ্যে বসবাস ছিলেন তারা দীর্ঘ সময় জমিনের মধ্যে একাকীভাবে বসবাস করেছেন ইবাদত বندگی করেছেন আবার আল্লাহ তাআলার নাফরমানি করেছেন আউযুবিল্লাহ তাদের নাফরমানি একেবারে যখন চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে তখন আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করার ইচ্ছা করেন সুবহানাল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطاؤون التوابون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين
والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز الحاضرين আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত অসংখ্য মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন অসংখ্য নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন এই পৃথিবীর জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কি রেখেছেন আজকে আমরা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আদম আলাইহিস সালামের সৃষ্টি সহ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করেন নাই আসমান সাত আসমান সাত জমিন পৃথিবী সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন আমি ভূখণ্ডের মধ্যে যত কিছু রয়েছে পৃথিবীর মূল ভিতরে যা কিছু রয়েছে সব কিছুকে আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ বলেন কয় দিনে সৃষ্টি করেছেন 6 দিনে ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন আমি যত কিছু আছে সব কিছু কয় দিনে সৃষ্টি করেছেন 6 দিনে সৃষ্টি করার পরে জমিনের মধ্যে প্রথমত জমিন ছিল না এর পূর্বে পৃথিবীর যে একটা বাসমান ছিল পানি ছিল সব কিছু ছিল পানি আর পানি এবার আল্লাহ তাআলা যখন জমিন সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন এই পানিকে দীর্ঘ বছর চতুর্দিকে চক্কর দেওয়ালেন চতুর্দিকে ঘুরালেন জমিনের পানিগুলোকে একাধারে 40 বছর সুবহানাল্লাহ বলেন কয় বছর 40 বছর এই জমিন সারা পৃথিবীর যে বাসমান রয়েছে বাসমানের মধ্যে ঘুরতে কাবা বরাবর মাখান বরাবর সর্বপ্রথম একটা ইট পরিমাণ ছোট ইট মুসাফিরিন کرام ইট দিয়ে উদাহরণ দিয়েছিলেন একটা ইট পরিমাণ জায়গা মাটি সর্বপ্রথম এই বাটার মধ্যে ঘুরতে একটা ইট পরিমাণ মাটি তৈরি হয় এরপরে হাদিসের মধ্যে আসছে সুন্নাহ দুহিয়াতি আর এরপরে আস্তে আস্তে জমি হয়ে যায় সুবহানাল্লাহ বলেন তাহলে পৃথিবীর মধ্যে প্রথমে ছিল পানি প্রথমে কি ছিল পানি মাটি ছিল না এরপরে পানি আল্লাহ তাআলা মাটিকে সৃষ্টি করেছেন এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে পানির পরিমাণ বেশি পৃথিবীর সব পানি এবং মাটিকে একসাথে করলে দুই ভাগ পানি এক ভাগ হয় মাটি সুবহানাল্লাহ বলেন তাহলে পৃথিবীর মধ্যে কি দুই ভাগ পানি এক ভাগ মাটি সুবহানাল্লাহ এবার জমিন যখন আল্লাহ তাআলা যখন সৃষ্টি হয়ে গেল এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা জাতি পাঠান সেই জাতি হচ্ছে জিন্নাত জাতি যার নাম কি জিন্নাত জাতি এই জিন্নাত জাতি যখন জমিনের মধ্যে বসবাস ছিলেন তারা দীর্ঘ সময় জমিনের মধ্যে একাকীভাবে বসবাস করছেন ইবাদত বন্দী করেছেন আবার আল্লাহ তাআলা নাফরমানি করেছেন আউযুবিল্লাহ তাদের নাফরমানিও একেবারে যখন চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে তখন আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করার ইচ্ছা করেন সুবহানাল্লাহ বলেন
এই জাতির পরিবারে আরেকটা জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করার ইচ্ছা করলেন সুবহানাল্লাহ এখন জিন্নাত জাতি আল্লাহর মালিক ছিল আল্লাহ তাআলা মানব জাতির ইচ্ছা করেছিলেন আল্লাহ ইচ্ছা করলে যে কোনো কাজ করতে পারেন না আল্লাহকে বাধা দেওয়ার আছে আল্লাহকে বাধা দিতে পারবে না আল্লাহ দিয়া মানব জাতি বানাইবেন এজন্য সেই আরশের মধ্যে সব আসমানের মধ্যে যেখানে ফেরেশতাদের বসবাস রয়েছে ওই জায়গায় আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে করলেন পরামর্শ আয়োজন করলেন সুবহানাল্লাহ বলেন পরামর্শ আল্লাহ তাআলা জানায় দেন কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন কি বলেছেন قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই আরশের মধ্যে ফেরেশতাদেরকে ডাকলেন ফেরেশতাদেরকে ডাকিয়ে আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদ খলিফা আমি আল্লাহ জমির মধ্যে এর পরিবারে যা সুবহানাল্লাহ বলেন সেই জাতি খলিফা আমি নিযুক্ত করে প্রতিনিধিত্ব করব যারা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে আমি আল্লাহ তাআলার করবে পরামর্শ কার কাছে ফেরেশতাদের কাছে সেই সমস্ত মাসের পরামর্শ এসেছিলেন ফেরেশতারা আল্লাহ তাআলা কি জবাব দিলেন আল্লাহর পূর্বে ওই জাতির মধ্যে বানাইলেন আপনার নাফরমানি ছিল বিশৃঙ্খলা ছিল রফাত পাঠিয়েছিল অতএব আপনি যদি আরেকটা জাতি পাঠাতে চান ফেরেশতারা বলেছিলেন আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা এই জাতি আর জমির মধ্যে বিশৃঙ্খলা করবে রফাত পাঠাবে নাউযুবিল্লাহ ফেরেশতারা যখন আল্লাহর দরবারে অভিযোগ করলেন আল্লাহ তাআলা ফেরেশতাদের উপর নারাজ হয়ে গেলেন নারাজ আল্লাহ বলেছেন আলামু মা লা তাআলামুন সুবহানাল্লাহ বলেন ফেরেশতারা আমি জানি তোমরা জানো না এখন ফেরেশতাদের উপর আল্লাহ নারাজ হয়েছে এই ফেরেশতাদের কোনো গুনাহ নাই তারা সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল সুবহানাল্লাহ বলেন এখন ফেরেশতাদের উপর আল্লাহ নারাজ ফেরেশতারা সাথে কি করেছিলেন সেই সমস্ত মানুষের মধ্যে কাবা রয়েছে যেই কাবা হচ্ছে ফেরেশতাদের কাবা সুবহানাল্লাহ যেই কাবার নাম হচ্ছে বাইতুল মামুর ফেরেশতাদের উপর আল্লাহ তাআলা জনগণ ফেরেশতারা সাথে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সেই কাবা শুরু করে দেয় সুবহানাল্লাহ সাতবার যখন ছিলেন তখন আল্লাহ তাআলা করে সুবহানাল্লাহ বলেন খুশি হয়ে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠান একদল নিজ করে জমিনের মধ্যে পাঠান আর বলেন ও ফেরেশতারা আমি আল্লাহ যখন আমার এই মামা ঘরের চতুর্পাশে পাঠানো করেছিল আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গেলাম তদ্রূপভাবে জমিনের মধ্যে গিয়ে তোমরা এই কাবার ঘর বরাবর জমিনের মাঝখান বরাবর একটা ঘর বানাও সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাবো যেই জমিনের মধ্যে পাঠাবো এরা জমিনের মধ্যে গিয়ে যখন আমি আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট হব যখন তাদের ভুলের কারণে আমি আল্লাহ তাআলার উপরে নারাজ হব তারা যদি এই ঘরের পাশে এসে চৌপাশে আমাদের মাওয়াত করে আমি আল্লাহ তাআলার উপরে খুশি হয়ে যাব সুবহানাল্লাহ এবার সর্বপ্রথম আল্লাহ তাআলার নামে জমিনের মধ্যে করলেন জমিনের মধ্যে আসার পরে আপনারা আল্লাহ তাআলা সেই ঘর নির্মাণ করলেন আল্লাহ তাআলা যেই নির্দেশ দিয়েছেন ওইভাবে ফেরেশতারা নির্মাণ করার পরে আল্লাহ তাআলা দরবারে চলে গেলেন এর পূর্বে তারা আমার জাতির ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছিল কি প্রকাশ করেছে দরকার নাই মানুষ বানানোর দরকার নাই আমরা আছি আমরা বন্ধুকে আবার মানুষ পাঠাবেন তখন আল্লাহ তাআলা এবার ফেরেশতারা যারা জমিনের মধ্যে ঘর বানানোর আল্লাহর বাড়ি আরশের মধ্যে গেল এবার আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের মধ্যে বড় চারজন ফেরেশতা করলেন ফেরেশতা কয়জন চারজন ফেরেশতার মধ্যে সর্বপ্রথম যেই ফেরেশতা তার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ তার নাম কি
যিনি জমিনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বার আল্লাহ তাআলার পথে এসেছে সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জমিনের উপর পাঠালেন যাও আমি খলিফা করব জমিনের মধ্যে তিনি পাঠাইব আমি জমিনের মধ্যে মানব জাতি পাঠাইব যাও সেই জমিন থেকে তুমি মাটি নিয়ে আস কি নিয়ে আসো মাটি নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে হাজির হও জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা করলেন সাথে দেরি না করে সাথে জমিনের মধ্যে চলে আসে সুবহানাল্লাহ এসে যখন লিখবে হাতে আল্লাহ তাআলা দিয়ে দিলেন মাটি কোথায় থেকে নিবে সেই বললাম খান থেকে নিবে মাটি শোনা হয়েছিল সেই ঘরের পাশে মাটি হাতে করে নেওয়ার জন্য আসছে এসে যখন মাটির সামনে এসে মাটি যখন হাতে দিবে মাটি এমন সময় গুম গুম করে কান্না শুরু করেছে আল্লাহু আকবার বলেন মাটি কার কাছে মাটি আল্লাহ খুলে দিয়েছিল মাটি জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে বলেছিল ও জিবরাইল ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আমি মাটি কেন কাছে আপনি জানেন আল্লাহ তাআলা এই মাটি দিয়ে বনি আদমকে বানাইবে এই বনি আদম সন্তান জমিনের মধ্যে গিয়ে যখন আল্লাহ তাআলার নাফরমানি করবে নাফরমানি করবে না করবে আল্লাহকে নারাজ করবে আল্লাহ তাআলা এই মাটির মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করবে বলে নাউযুবিল্লাহ আমি মাটি এই জমিনের কাছে আমি মাটি খুঁড়ি আমার জাতি বানাইবে আর ওই মানুষ জাহান্নামের মধ্যে জ্বলতে হবে আমি এই জাহান্নামের ভয়ে কান্না করছি আল্লাহু আকবার বলেন জিবরাইল আলাইহিস সালাম মাটির কাছে দিয়ে দিলের মধ্যে মায়া গেল তিনি গেলেন খালি আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন আল্লাহ তাআলা বলেন ও জিবরাইল তুমি কেন খালি আসছো তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ জমিনের মধ্যে যখন মাটি হাওয়া দেওয়ার ইচ্ছা করলাম তখন মাটি কান্নায় আমার কাছে অভিযোগ ছিল আল্লাহু আকবার আল্লাহ তাআলা ফেরেশতার দ্বিতীয় নম্বর যে ফেরেশতার নাম হলো মিকাঈল আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেছে যাও জিবরাইল তোমার নাই তুমি মাটি নিয়ে আসো এবারে মিকাঈল আলাইহিস সালাম সেই জমিনের মধ্যে এসে মাটির যখন তিনি মাটি হাতে দিবেন তখন কি অবস্থা দেখলেন মাটি কান্না করতেছে তিনিও মাটির কান্না মায়া গেছে তিনিও খালি আল্লাহ তাআলার মধ্যে চলে গেলেন আল্লাহ তাআলা এবারে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে ইসরাফিল আলাইহিস সালাম জমিনের উপর বসে ওরে যখন হাতে নেওয়ার ইচ্ছা করলো তখন মাটি সেই প্রথম অবস্থায় কি অবস্থা মাটি কান্না করে আছে তিনিও মাটি হাতে পারে মায়া লেগে কারণ মাটি কান্না করে বলছে আল্লাহ তাআলা এই মাটির মানুষগুলো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে না নাউযুবিল্লাহ আমি মাটি ভয়ে কান্না করি এবার ইসরাফিল আলাইহিস সালাম তিনিও খালি আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন আল্লাহ তাআলা সর্বশেষ পাঠাইলেন বড় ফেরেশতা চতুর্থ নম্বর ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাম নাম কি আজরাইল আলাইহিস সালাম জমিনের উপর আল্লাহ তাআলা পাঠাইলেন আজরাইল আলাইহিস সালাম জমিনের উপর বসে মাটি হাতে মাটি হাওয়ার যখন তিনি ইচ্ছা করলেন তখন মাটি থেকে কান্নার আওয়াজ মাটি কান্দে একই কথা বলছিল আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পালন করার জন্য মাটির দিকে তাকান নাই তিনি জমিনের মধ্যে সর্বপ্রথম কাবা ঘরের পাশে কিছু মাটি হাতে নিলেন এরপরে জমিনের সারা বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মাটি হাতে করে নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির সুবহানাল্লাহ এবার আল্লাহ যখন দেখেছে আজরাইল আলাইহিস সালাম মাটি হাতে নিয়ে আসছে আর ফেরেশতা বাকি জন ফেরেশতা খালি হাতে চলে আসছে তখন আল্লাহ তাআলা ওই অবস্থায় মাটি হাওয়ার মধ্যে ওই অবস্থাতে আজরাইল আলাইহিস সালাম ঘোষণা করেন ও আজরাইল তোমার এই জাতির অবস্থা সম্ভব হবে কারণ তুমি মাটির কাছে দেখো মাটি হাতে করে নিয়ে এসেছো অতএব আদম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ার মধ্যে যাবে প্রত্যেক মানুষের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম আল্লাহু আকবার এবার আল্লাহ দীর্ঘ সময় ওইদিকে যখন আরশের দুনিয়া গেলেন দীর্ঘ সময় মাটিকে তৈরি করেছেন অনেক বছর হাস 40 বছর পানি দিলেন বৃষ্টি দিলেন 40 বছর শুকালেন এরপর আল্লাহ আদম আলাইহিস সালাম ব্যবহার করলেন আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আল্লাহ আদম আলাইহিস সালাম চেহারা বানাইলেন সুবহানাল্লাহ বলেন বানানোর পরে আল্লাহ
আদম আলাইহিস সালাম জবানের মধ্যে যখন দান করলেন এখানে অনেক লম্বা চূড়াই ইতিহাস রয়েছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসংখ্য বস্তুর নাম শিক্ষা দেন সুবহানাল্লাহ বলেন অসংখ্য বস্তুর নাম শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা ওয়া আল্লামা আদম আসমাআল্লাহ কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানেন আমি আমার আদমকে অসংখ্য বস্তুর নাম শিক্ষা দিলাম সুম্মা আরাদাহু আলাল মালাইকা এরপরে এই বস্তুগুলোকে অসংখ্য ফেরেশতাদের সামনে হাজির করলেন সুবহানাল্লাহ বলেন অসংখ্য ফেরেশতাদের সামনে হাজির করে এরপর ফেরেশতাদের আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু সুম্মা আরাদাহু আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন আল্লাহু আকবার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামের সামনে যে বস্তুগুলোকে হাজির করলেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা এই বস্তুগুলোর নাম বলো এই বস্তুগুলো কি বলো নাম বলো এই যে বলেছেন আপনি কেন মানব বানাবেন আরেকটা জাতি বানানোর দরকার ফেরেশতারা তখন কি বলেছিলেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহু আকবার ফেরেশতারা বলেছিলেন আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন যতটুকু জ্ঞান দিয়েছেন তার বাহিরে জ্ঞান আমাদের মনে নাই ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সব কিছু জ্ঞান রাখে আল্লাহ ফেরেশতারা বলছেন আল্লাহ আমাদের জ্ঞান বেশি নাই যে জ্ঞান দ্বারা এই বস্তুগুলোর নাম আমরা বলবো অতএব আপনি আমাদেরকে যতটুকু দিয়েছেন ততটুকু জ্ঞান আমাদের কাছে আছে ইন্নাকা আলিমুল হাকীম যত জ্ঞান সব জ্ঞান আর উপরে করেছিলেন সুবহানাল্লাহ সব জ্ঞান সব কিছু জানেন সুবহানাল্লাহ মালাইকা তিসজুদু লি আদম সুবহানাল্লাহ বলেন তোমরা যে আমার এই বস্তুগুলোর নাম বলতে পারো নাই আমার আদম বলতে পেরেছে অতএব তোমরা সকলে আমার আদমকে সেজদা শুরু করে দাও সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূল আনতা লিলমালাইকাতি আল্লাহ রাব্বুল আলামিন যখন অসংখ্য ফেরেশতাদেরকে সেজদা করার জন্য বলেছেন সব ফেরেশতারা সাথে আদম আলাইহিস সালাম কদমে সেজদা শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন ওয়াসাজাদু ইল্লা ইবলিস একজন সেজদা করে নাই তিনি ইবলিসকে পরবর্তীতে সেজদা না করার কারণে শয়তান ঘোষণা করা হয়েছে প্রথমে তার নাম ছিল কি মুআল্লিমুল মালাইকা মুআল্লিমুল মালাইকা হচ্ছেন সকল ফেরেশতাদের সরদার যে ইবলিস সকল জিনদের সরদার যে ইবলিস সেই ইবলিসকে আল্লাহ তাআলা এত পরিমাণ জ্ঞান দান করেছেন পৃথিবীর জমিনে ইবলিসের থেকে বেশি জ্ঞানী আর ছিল না ইবলিস জমিনের এমন জায়গা কি ছিল না যেখানে ইবলিস সেজদা করে নাই যখন জিন আল্লাহর নাফরমানি করেছিল আল্লাহ তাআলা কি করেছিল নাফরমানি করেছিল জমিনের মধ্যে বিশৃঙ্খলা করেছিল তখন ওই অবস্থায় সকল পথ হয়ে সারা পৃথিবীর সকল জায়গায় সেজদা শুরু করে দিয়েছে পৃথিবীর জমিনের এক মুখ জায়গা খালি ছিল না যেই জায়গায় কি ইবলিসের সেজদা পড়ে নাই ইবলিস যখন সেজদা করে নাই হুকুম ছাড়া সে করেছে কিন্তু হুকুম মোতাবেক একটা সেজদা করে দেখেন আমরা সেজদাও যদি করি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক যদি না করি আল্লাহ না করুক যেই জমিনের প্রত্যেক জায়গার মধ্যে সেজদা চিহ্ন রয়েছে সেই ইবলিস আল্লাহ তাআলার হুকুমে সেজদা যখন করে নাই তখন আল্লাহ তাআলা কি বলেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা ধ্বংস করেছে চাপ খাইতে দিয়েছেন নাউযুবিল্লাহ এবার এখানে অনেক লম্বা ইতিহাস রয়েছে আল্লাহ আলাইহিস সালামের দেহকে আদম আলাইহিস সালাম সেই জান্নাতের মধ্যে রেখেছিলেন দীর্ঘ লম্বা আলোচনার সাথে ইতিহাস সাথে সম্পর্ক রয়েছে এবার জান্নাতের মধ্যে দীর্ঘ সময় আদম আলাইহিস সালামের বসবাস আল্লাহ তাআলা দীর্ঘ বসবাস করার পরে আদম আলাইহিস সালামের পাশে একটা পাকা হাত দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন বানানোর পর আল্লাহ তাআলা দুইকে জান্নাতের মধ্যে বসবাস করার জন্য অনুমতি দিয়ে দেন সুবহানাল্লাহ বলেন যে জান্নাতের মধ্যে যত নাম আছে সব কিছু তোমরা ভোগ করো সব কিছু খাও
তবে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, একটা গাছ, এই গাছকে আল্লাহ নিজে নিষিদ্ধ করে দিয়েছেন, এই গাছের কাছে যেও না। আল্লাহর অসংখ্য নিষিদ্ধতা আমরা অমান্য করি। আল্লাহ বলে তোমরা নামাজ পড়ি না, আল্লাহ বলে তোমরা রোজা রাখি না, আল্লাহ বলে তোমরা হজ করো। আমরা তাকে যাওয়ার ভয়ে আমরা হজ করি না। আল্লাহ কি আমরা মানি না অমান্য করি? অমান্য করি। আদম আলাইহিস সালামকে সেই ইবলিস যখন সিজদা না করার কারণে ধ্বংস করেছেন, সেই ইবলিস আল্লাহ তাআলার দরবারে শেষ একটা ফরিয়াদ করছেন আল্লাহ, এই দুনিয়ার সংসন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবেন, আপনার ফেরেশতারা চলে যাবে, শৃঙ্খলা করবে, এরা নামাজ পড়বে, এরা পথ ভরাবে। আল্লাহ বলেছেন আমি জানি তোমরা জানো না, কিন্তু বিশৃঙ্খলা যে করবে এটা আল্লাহ জানেন। এটা আল্লাহ জানেন না, কারণ দাজ্জাল আল্লাহ বলেছেন ইয়াজুজ মাজুজ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী জানেন না, তাহলে আল্লাহ জানিয়ে দিয়েছেন ভবিষ্যৎ ঘটনা হবে। এজন্য আল্লাহ তাআলা সব কিছু জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাফরমানি করবে, কেউ ইবাদত করবে, আবার এমন ব্যক্তি এমন ইবাদত করবে যাদের উসিলা আল্লাহ জমিনের মধ্যে শান্তি দিবেন। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহ জানেন। এবার শেষ শরিয়া ইবলিসের আল্লাহ তাআলা কবুল করেছেন। এই কবুল করার প্রথমে সে দিয়েছে আমাদের বাবা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের হওয়ার জন্য দিয়েছেন। অনেক লম্বা ইতিহাস রয়েছে। আল্লাহ তাআলা বলেন জান্নাত থেকে বের করে দেন। বের করার সময় আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা দোয়া করলেন, ফাতালা আদম মির রাব্বি কালিমাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালাম বাণী শুনিয়ে দেওয়া হলো। ফাতাবা আলাইহি, এবং আদম আলাইহিস সালামের ক্ষমার ঘোষণা দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ক্ষমাকারী কে? আল্লাহ। এবার বলে যাও, কিন্তু ক্ষমার ঘোষণা হয়ে গেছে, এবার ক্ষমা কিভাবে পাইবে সেটা পূর্ব সময়ের সাথে পাওয়া যাবে। আদম আলাইহিস সালাম দুই জমিনের মধ্যে আসছেন, দুই আল্লাহ দুই প্রান্তে, পৃথিবীতে তখন মানুষ নাই। আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার শরীর পাহাড়ের মধ্যে এসে পড়লেন, সেখানে আদম আলাইহিস সালামের মায়ের রয়েছে। আপনারা গুগল ইন্টারনেট সার্চ পাবেন, আদম আলাইহিস সালামের জায়গা শ্রীলঙ্কার সেই শরীর পাহাড়ের রয়েছে, যেখানে এসে দাঁড়িয়েলেন। আর মা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জমিনের পাঠায় দেন। তখন তিনি এসে বসেছেন কোথায়? জিদ্দা শব্দ হচ্ছে নানি দাদি। মা আলাইহিস সালাম আমাদের সকলের দাদি নানি মুরব্বি। দুজন দীর্ঘ বছর হয়ে যাওয়ার পরে আল্লাহ সাক্ষাৎ করিয়েছেন সব কিছুর সাথে। এই যে হজের মৌসুম চলছে, হজের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন, দীর্ঘ বছর হওয়ার পরে তাদের সাক্ষাৎ করিয়েছেন কোথায়? আরাফাতে। কোথায়? আরাফাতে। এই জন্য পৃথিবীর অসংখ্য দেশে হাজার মানুষ হজ করার জন্য যায়। আরাফার ময়দানে একসাথে হয় কি হয় না? আল্লাহ তাআলা দুনিয়ার সর্বপ্রথম সাক্ষাৎ করিয়েছেন আরাফার ময়দানে। এবার আরাফার ময়দানে যখন সাক্ষাৎ হয়েছিল, সাক্ষাৎ হওয়ার আল্লাহ তাআলা ওই যে প্রথমে ফেরেশতা বলেছিলেন মানব দিকে বানাইবেন, নারাজ হয়েছেন। নারাজ হওয়ার সন্তুষ্ট হয়েছে যখন ফেরেশতারা মামুরের পাশে করে দিয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং মা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সেই চিহ্নটা দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, ফেরেশতারা যেই চিহ্ন মিনের মধ্যে সর্বপ্রথম বানাইলেন। সুবহানাল্লাহ বলেন, চিহ্ন দেখিয়ে বলেন তুমি এটাকে নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম মা আলাইহিস সালাম পূর্ণ নির্মাণ করে ফেরেশতাদের সহায়তায় নির্মাণ করার পর আল্লাহ ঘোষণা করেন, এই ফেরেশতারা আমার উপরে, আমি যেই ফেরেশতার উপরে নারাজ হয়েছিলাম, ওই ফেরেশতার উপরে সন্তুষ্ট হয়েছি চক্করের কারণে। তোমরা এবার দুজন চতুর্দিকে কি করো? চক্কর শুরু করে দাও, তোমাদের বড় আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই ঘরের পাশে চক্কর দিবে, প্রত্যেক মানুষের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম ঘর, পৃথিবীর সর্বপ্রথম কাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূল আসা শুরু হয়েছিল। এবার আস্তে আস্তে শীশ আলাইহিস সালাম নবী, তিনি আবার তৃতীয়বার নির্মাণ করলেন। প্রথমে ফেরেশতারা নির্মাণ করলেন, তারপর আলাইহিস সালাম, তারপর শীশ আলাইহিস সালাম, এরপর সময় যায় যে পয়গম্বর নূহ আলাইহিস সালাম। এই কাবা ঘরের ইতিহাসের সাথে সবকিছু সম্পর্ক রয়েছে। নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা এই খলকে আকাশে শুধু আকাশে নিয়ে নিয়েছেন।
কোন উঠিয়ে নিয়েছেন ওই যে নূহ আলাইহিস সালাম তার উপর কারীমের অনেক বছর আলোচনা রয়েছে যখন অত্যাচার করছিল তিনি আল্লাহ তাআলার দরবারে সংসদ দোয়া করছেন আল্লাহ তাআলা দোয়া করে এমন আবহাওয়া দিয়েছেন সারা পৃথিবীর সব শেষ সবকিছু কি হয়ে গেছে পানির সবকিছু শেষ হয়ে গেছে আল্লাহ তখন ওই কখন জমিন কাবার এই জমিনটাকে চতুর্পাশ উঠিয়ে নিয়েছেন সুবহানাল্লাহ এরপরে আস্তে আস্তে হযরত ইউসুফ সর্বশেষ হযরত আস্তে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করার জন্য নির্দেশ দিয়েছেন সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সন্তুষ্ট খলিলুল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু এবং আবুল আম্বিয়া হয় কেন বলা হয় রাসূলদের পিতা নবী রাসূলদের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম কেন তার পূর্বের মাত্র 7 জন নবী বিদে এরপর থেকে ঈসা আলাইহিস সালামের যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূলের পিতা হচ্ছে কে ইব্রাহিম আলাইহিস সালাম সব নবী রাসূলের পিতা হচ্ছে কে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে সব নবী রাসূল আসছে সুবহানাল্লাহ এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের নাম হচ্ছে আবুল আম্বিয়া আমরা কাবা ঘরে ঘাস নিয়ে এই হজের মাস চলছে হজের ঘাস আমরা সারা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই কাবা ঘর নির্মাণ করেছেন এই কাবা ঘর উম্মত হেরে গেছেন আল্লাহ বলেছেন ইন্নাহু আলা বাইত উযি আলাইহিন নাস লাল্লাযী বিবাকা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ বলেছেন সুন্দর একটা সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত ওয়া মুবারাক ওয়া হুদাল লিল আলামিন এখানে হেদায়েত বরকত রয়েছে এই ঘরের সম্পর্ক সাথে অনেক ইতিহাসের সাথে সম্পর্ক রয়েছে সামনে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব এই কাবা ঘর